প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস অধ্যায় এক ক্রমের রৈখিক আংশিক অন্তরক সমীকরণ হতে। প্রথমে বলছি এই অঙ্কগুলোর নিয়ম। পিপি প্লাস কিউ কিউ সমান আর সমীকরণ ল্যাগ্রেঞ্জের সহায়ক সমীকরণ ডিএক্স বাই পি সমান ডিওয়াই বাই কিউ সমান ডিজেড বাই আর। এটা কিন্তু ক্যাপিটাল লেটার, আর এই পি এবং এই কিউ হচ্ছে স্মল লেটার। এবং সমাধান হচ্ছে ফাই অফ সি কমা সি ওয়ান, তার মানে যে ধ্রুবক বের হবে সেই ধ্রুবকের সি সমান ফাই অফ সি কমা সি ওয়ান সমান 0। এই ল্যাগ্রেঞ্জ সহায়ক সমীকরণের এটা সমাধান। প্রশ্ন, ল্যাগ্রেঞ্জের পদ্ধতিতে এক্স স্কোয়ার পি প্লাস ওয়াই স্কোয়ার কিউ ইকুয়াল জেড স্কোয়ার আংশিক অন্তরক সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করো। আবার বলছি, প্রশ্ন, ল্যাগ্রেঞ্জের পদ্ধতিতে এক্স স্কোয়ার পি প্লাস ওয়াই স্কোয়ার কিউ ইকুয়াল জেড স্কোয়ার আংশিক অন্তরক সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করো। প্রদত্ত সমীকরণ এক্স স্কোয়ার পি প্লাস ওয়াই স্কোয়ার কিউ সমান জেড স্কোয়ার। সমীকরণ নম্বর 1, ইহার ল্যাগ্রেঞ্জের সহায়ক সমীকরণ ডিএক্স বাই এক্স স্কোয়ার ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার ডিজেড বাই জেড স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কীভাবে পাচ্ছি? পি এর সহগ হচ্ছে ডিএক্স এর নিচে থাকবে, আর কিউ এর সহগ ডিওয়াই এর নিচে থাকবে, আর ডান পাশে যা থাকবে সেটা ডিজেড এর নিচে থাকবে। যার কারণে লেখা যায় ইহার ল্যাগ্রেঞ্জের সহায়ক সমীকরণ পি ডিএক্স বাই এক্স স্কোয়ার ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার আর ডিজেড বাই জেড স্কোয়ার। সমীকরণ নাম্বার 2। এখন প্রথম দুইটি অনুপাত নিয়ে পাই, অর্থাৎ ডিএক্স স্কোয়ার এই দুটো অনুপাত নিব। এই দুটো যদি অনুপাত নেই তাহলে এরকম পাবো ডিএক্স বাই এক্স স্কোয়ার সমান ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার। এটাকে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে আমরা এরকম পাচ্ছি। দেখো এখানে ইন্টিগ্রেশন করলে এরকম এক্স স্কোয়ার, এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কিন্তু এরকম হবে এক্স টু দি পাওয়ার -2 ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1, নিচে হচ্ছে -2 প্লাস 1 সমান হবে এক্স এর পাওয়ার -1, নিচে হচ্ছে -1 সমান এরকম হবে এটা -1 বাই এক্স। তাহলে অনুরূপভাবে 1 বাই ওয়াই স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হবে -1 বাই ওয়াই। তার মানে এরকম রেজাল্ট পাচ্ছি এক্স টু দি পাওয়ার -1 বাই -1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার -1 বাই -1 সমান সি। একটা ধ্রুবক দিচ্ছি সি। এখান থেকে আমরা এভাবে লিখতে পারি 1 বাই ওয়াই -1 বাই এক্স সমান এটা মাইনাস, এটা হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস, যার কারণে এটা হবে 1 বাই ওয়াই। এটা প্লাস চিহ্ন হয়ে দেওয়ার কারণে প্রথমে লিখলাম, আর 1 বাই এক্স সামনে একটা মাইনাস চিহ্ন আছে, তার মানে দ্বিতীয়খানে লিখলাম, এভাবে লিখলাম। আবার শেষের দুই অনুপাত নিয়ে পাই। তাহলে শেষের দুই অনুপাত হচ্ছে, দেখো কোনটা? এই দুটো অনুপাত, অর্থাৎ ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার ডিজেড বাই জেড স্কোয়ার। শেষের দুটো অনুপাত নিয়ে এরকম পাচ্ছি যে শেষের দুই অনুপাত নিয়ে ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার ডিজেড বাই জেড স্কোয়ার। এটাকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে উভয় পাশে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম। এটাও কিন্তু এরকম হবে ওয়াই টু দি পাওয়ার -1 বাই -1 মাইনাস জেড টু দি পাওয়ার -1 বাই -1 সমান c1। এবার এটা সমান হচ্ছে, দেখো জেড 1 বাই জেড মাইনাস হচ্ছে প্লাস, তার মানে 1 বাই জেড, এখানে হচ্ছে কত 1 বাই জেড, হ্যাঁ, মাইনাস 1 বাই ওয়াই সমান c1। সুতরাং প্রদত্ত সমীকরণের সাধারণ সমাধান, এটার নিয়ম হচ্ছে এরকম ফাই অফ c1 c1 সমান 0। তাহলে সি হচ্ছে এরকম 1 বাই ওয়াই মাইনাস 1 বাই এক্স, আর c1 হচ্ছে 1 বাই জেড মাইনাস 1 বাই ওয়াই সমান 0, যেখানে ফাই হচ্ছে ইচ্ছামূলক ফাংশন। আবার বলছি, সুতরাং প্রদত্ত সমীকরণের সাধারণ সমাধান ফাই অফ 1 বাই ওয়াই মাইনাস 1 বাই এক্স 1 বাই জেড মাইনাস 1 বাই ওয়াই সমান 0, যেখানে ফাই হচ্ছে ইচ্ছামূলক ফাংশন। আবার দেখো ল্যাগ্রেঞ্জের পদ্ধতিতে এক্স স্কোয়ার পি প্লাস ওয়াই স্কোয়ার কিউ সমান জেড স্কোয়ারের আংশিক অন্তরক সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করো। তাহলে প্রদত্ত সমীকরণ 1 নাম্বার, ইহার সহায়ক সমীকরণ পাচ্ছি 2 নাম্বার। প্রথম দুটি অনুপাত 2 নংয়ের প্রথম দুটি অনুপাত নিয়ে আমরা সি পেয়েছি। 2 নংয়ের দ্বিতীয় দুটি অনুপাত নিয়ে আমরা c1 পেয়েছি। সুতরাং প্রদত্ত সমীকরণের সাধারণ সমাধান এরকম পাচ্ছি। অ্যান্সার। প্রশ্ন, সমাধান করো পি ইন্টু টেন এক্স প্লাস কিউ ইন্টু টেন ওয়াই ইকুয়াল টেন জেড। আবার বলছি, সমাধান করো পি ইন্টু টেন এক্স প্লাস কিউ ইন্টু টেন ওয়াই ইকুয়াল টেন জেড, অথবা ল্যাগ্রেঞ্জের পদ্ধতিতে সমাধান করো
p ইন্টু 10x প্লাস q ইন্টু 10y ইকুয়াল 10z। প্রদত্ত সমীকরণ নাম্বার 1 ইহার সহায়ক সমীকরণ। তাহলে ইহার সহায়ক সমীকরণ হবে dx বাই 10x প্লাস dy বাই 10y ইকুয়াল 10z বাই dz বাই 10z। আবার বলছি, p এর সহগ যেটা সেটা থাকবে dx এর নিচে, আর q এর সহগ থাকবে dy এর নিচে, এবং বাকি ডান পাশে যা থাকবে সেটা থাকবে dz এর নিচে। তাহলে এই কারণে লেখা যায় প্রদত্ত সমীকরণ 1 নাম্বার ইহার সহায়ক সমীকরণ বা ল্যাগ্রেঞ্জের সহায়ক সমীকরণ dx বাই 10x প্লাস ইকুয়াল dy বাই 10y ইকুয়াল dz বাই 10z। সমীকরণ নাম্বার 1। এখন দেখো এখানে এখন প্রথম দুই অনুপাত নিয়ে পাই, তার মানে এটার প্রথম দুটো অনুপাত যদি নেই তাহলে হচ্ছে dx বাই 10x সমান dy বাই 10y এরকম। এটাকে আমরা 1 বাই 10x হচ্ছে cot x, 1 বাই 10y হচ্ছে cot y। এটাকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আমরা এরকম পাবো, ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম। cot x কে ইন্টিগ্রেশন করলে এটা ইন্টিগ্রেশন চিহ্ন দিচ্ছি, এরপরকে বাই মাইনাস অর্থাৎ ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, মাইনাস চিহ্ন হলো। এখন দেখো এখান থেকে লেখা যায় cot x কে ইন্টিগ্রেশন করলে হবে ln sin x, আর cot y কে ইন্টিগ্রেশন করলে হবে ln sin y ইকুয়াল ln c। এবার বিয়োগ থাকলে মাইনাস থাকলে ভাগ হয়, তার মানে ln sin x বাই sin y সমান ln c। তাহলে আমরা c সমান এরকম পাচ্ছি, অর্থাৎ x sin x বাই y সমান c। আবার এই শেষের দুটো অনুপাত নিয়ে পাই এরকম পাচ্ছি dy বাই 10y ইকুয়াল dz বাই 10z। এটাকে ইন্টিগ্রেশন 1 বাই cot y, 1 বাই 10 মানে কত cot y dy মাইনাস 1 বাই 10z মানে হচ্ছে cot z, মাইনাস নিয়ে আসলাম, এটা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম। cot y কে ইন্টিগ্রেশন করলে হবে ln sin y, cot z কে ইন্টিগ্রেশন করলে হবে ln sin z। বিয়োগ থাকার কারণে ln এর ক্ষেত্রে ভাগ হয়ে যায়, তার মানে sin y বাই sin z এরকম ln বাদ, তার মানে sin y বাই sin z সমান হচ্ছে c1। সুতরাং প্রদত্ত সমীকরণের সাধারণ সমাধান হচ্ছে এরকম phi of sin x, এটা হচ্ছে c আর এটা হচ্ছে c1, তার মানে phi of c, c1 সমান 0, যেখানে phi হচ্ছে ইচ্ছামূলক ফাংশন। প্রশ্ন এরকম সমাধান করো, এরকম লেখা আছে প্রদত্ত সমীকরণ নাম্বার 1 ইহার সহায়ক সমীকরণ নাম্বার 2। এখান থেকে প্রথম দুইটি অনুপাত নিয়ে আমরা এরকম পেয়েছি, অর্থাৎ sin x বাই sin y সমান c। আবার শেষের দুটো অনুপাত নেব, 2 নং থেকে এই শেষের দুটি অনুপাত নিয়ে এরকম পাচ্ছি, এখানে sin y বাই sin z সমান c1। সুতরাং প্রদত্ত সমীকরণের সাধারণ সমাধান এটা, যেখানে phi হচ্ছে ইচ্ছামূলক ফাংশন। প্রশ্ন ল্যাগ্রেঞ্জের পদ্ধতি ব্যবহার করে x মাইনাস y ইন্টু পি প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু কিউ সমান জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স এর আংশিক অন্তরক সমীকরণের সমাধান করো। আবার বলছি, ল্যাগ্রেঞ্জের পদ্ধতি ব্যবহার করে x মাইনাস ওয়াই ইন্টু পি প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু কিউ সমান জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স এর আংশিক অন্তরক সমীকরণের সমাধান করো। তাহলে দেখো প্রদত্ত সমীকরণ হচ্ছে x মাইনাস ওয়াই, এটাকে যা আছে সমীকরণ নাম্বার দিচ্ছি 1, ইহার সহায়ক সমীকরণ। তাহলে এই সমীকরণ নাম্বার 1 এই অনুযায়ী এটার সহায়ক সমীকরণ হবে এরকম। সহায়ক সমীকরণ dx, p এর সহগ হচ্ছে dx এর নিচে, আর q এর সহগ হচ্ছে dy এর নিচে, আর z এর সহগ হচ্ছে এই ডান পাশে যা থাকবে তাই। তাহলে দেখো এখানে লেখা যায় ইহার সহায়ক সমীকরণ বা ল্যাগ্রেঞ্জের সহায়ক সমীকরণ dx বাই x মাইনাস ওয়াই, dy বাই x প্লাস ওয়াই, dz বাই z ইন্টু ওয়াই মাইনাস এক্স। এখন প্রথম দুইটি অনুপাত নিয়ে পাই, এখন প্রথম ও শেষ অনুপাত নিয়ে এরকম পাচ্ছি dx বাই x মাইনাস ওয়াই ইন্টু সমান dz বাই z ইন্টু ওয়াই মাইনাস এক্স। এখান থেকে লক্ষ্য করো, এখানে আমরা লিখতে পারি, এভাবে লিখতে পারি, অথবা এরকম এখানে একটা মাইনাস কমন নিয়ে আমরা কাটাকাটি করতে পারি, বা এরকমও করতে পারি যে dx বাই dz সমান হচ্ছে x মাইনাস ওয়াই বাই জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স। এখানে কাটাকাটি যেটা হবে, এখানে দেখো x মাইনাস ওয়াই, এখানে যদি মাইনাস কমন নিই তাহলে হচ্ছে ওয়াই মাইনাস এক্স নিচেও আছে ওয়াই মাইনাস এক্স, কাটাকাটি করলে হবে মাইনাস 1 বাই জেড। এবার এখান থেকে ওয়াই মাইনাস জেড, এটাকে আর গুণ করি, আর গুণ করলে হবে dx সমান হচ্ছে মাইনাস dz বাই জেড।
এখন এটাকে ইন্টিগ্রেশন করে ডান পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে এরকম dx সমান হচ্ছে dx ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন dx প্লাস ইন্টিগ্রেশন dz বাই z ইকুয়াল 0। এটাকে ইন্টিগ্রেশন করলে হবে x, আর 1/z কে ইন্টিগ্রেশন হবে ln z সমান c। এবং পরেরটা আবার দেখো, পরেরটা হচ্ছে এরকম যে প্রথম দুটো অনুপাত dx বাই x মাইনাস y সমান dy বাই x প্লাস y। এটাকে dx বাই dy এরকম লিখলে আমরা পাচ্ছি, অর্থাৎ এরকম পাচ্ছি আমরা, দেখো x মাইনাস y যাবে উপরে আর x প্লাস y নিচে। এবার যদি এটাকে উল্টে দেই, তার মানে dyটা উপরে dxটা নিচে, তাহলে এটাও কিন্তু উল্টে যাবে, অর্থাৎ x প্লাস y যাবে উপরে আর x মাইনাস y নিচে, এরকম হবে। এখন এটা সহমাত্রিক ফাংশন, সহমাত্রিক হলে এটা আমাদের জানা আছে যে y সমান vx ধরতে হয়। সহমাত্রিক মানে x এর মাত্রা 1, y এর মাত্রা 1, তাহলে y ধরি y সমান vx, তার মানে এটাকে ডেরিভেটিভ করলে হবে dy বাই dx। v কে রেখে দিলাম, x কে ডেরিভেটিভ করলে হবে 1, আর x কে রেখে দিলাম, v কে ডেরিভেটিভ করলে হবে dv বাই dx। তার মানে যেখানে dy বাই dx আছে সেখানে লিখব v প্লাস x ইন্টু dv বাই dx, v প্লাস x ইন্টু dv বাই dx, এটা পরিবর্তে লিখেছি। আর ডান পাশে হবে এরকম x প্লাস vx বাই x মাইনাস vx। এখন দেখো উভয় পাশ থেকে আমরা এরকম x কমন নিয়েছি, x কাটা গেলে 1 প্লাস v বাই 1 মাইনাস v, আর এই ভিটা ডান পাশে নিয়ে গেছি, মাইনাস চিহ্ন হয়েছে। এবার লসাগু করার কারণে হচ্ছে x dv বাই dx সমান এরকম হবে 1 মাইনাস v নিচে যাবে, আর এখানে থাকবে 1 প্লাস v মাইনাস v মাইনাস প্লাস v স্কোয়ার, এই v কাটা, সেক্ষেত্রে আমরা এরকম রেজাল্ট পাবো। এবার 1 মাইনাস v এর ডিবির সাপেক্ষে হবে, 1 মাইনাস v উপরে যাবে আর 1 প্লাস ভিটা নিচে, v স্কোয়ারটা নিচে যাবে, তাহলে এই dxটা উপরে যে dx হবে আর xটা নিচে যাবে, x নিচে। এবার আমরা এইভাবে পাচ্ছি, অর্থাৎ dx বাই x কে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস চিহ্ন হবে। এবার ইন্টিগ্রেশন করে এটাকে আলাদা করলাম, অর্থাৎ 1 মাইনাস v বাই 1 প্লাস v স্কোয়ার, এটা আলাদা করলে হবে 1 প্লাস v স্কোয়ার মাইনাস v বাই 1 প্লাস v স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন dx বাই x সমান 0। এখন 1 প্লাস v স্কোয়ার, এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে হচ্ছে এটা tan v, এখানে এটা হবে tan v মাইনাস হাফ নিচ্ছি কেন, 1 প্লাস v স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে 2v, তাহলে এখানে তো 2 নেই, যার কারণে এখানে একটা হাফ নিতে হয়েছে, 2 কাটা গেলে আগেরটায় ফিরে যায়। নিচেরটাকে এখন দেখো 1 বাই x কে ইন্টিগ্রেশন করলে ln x, যেহেতু ইন্টিগ্রেশন শেষ হয় না এই কারণে এটা 0 রাখা হয়েছে। এবার 1 বাই v স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হয় 2v dv, তার মানে নিচেরটাকে ডেরিভেটিভ করলে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে লিখতে হয় ln নিচেরটা, অর্থাৎ ln 1 প্লাস v স্কোয়ার, সামনে একটা হাফ চিহ্ন আছে, হাফ লিখলাম। এখন দেখো এটার থেকে আমরা এরকমভাবে পাবো যে v সমান হচ্ছে y বাই x, অর্থাৎ y সমান vx, তার মানে v সমান হচ্ছে y বাই x মাইনাস v স্কোয়ার, তার মানে y স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস ln x, এরকম পাচ্ছি। এটাকে এইভাবে রেখে দিতে পারো। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান phi অফ, এটা হচ্ছে c আর এটা হচ্ছে c1, phi অফ x প্লাস ln z, tan ইনভার্স y বাই x মাইনাস হাফ 1 প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস ln x সমান 0। এটা হচ্ছে c1, যেখানে phi হচ্ছে ইচ্ছামূলক ফাংশন। প্রশ্ন, ল্যাগ্রেঞ্জের পদ্ধতি ব্যবহার করে পুনরায় বলছি x মাইনাস y ইন্টু p প্লাস x প্লাস y ইন্টু q সমান z ইন্টু y মাইনাস x এর আংশিক অন্তরক সমীকরণ সমাধান করো। তাহলে প্রথমে দেখো এখানে এটাকে 1 নাম্বার দিয়েছি, ইহার ল্যাগ্রেঞ্জের সহায়ক সমীকরণ বা ইহার সহায়ক সমীকরণ এরকম পেয়েছি। এখন প্রথমবারে প্রথম এবং তৃতীয় অনুপাত নিয়েছি, দ্বিতীয়বারে আমরা প্রথম দুটো অনুপাত নিয়েছি। প্রথমবার এই দুটো অনুপাত নিয়ে আমরা c পেয়েছি, আবার পরের যে দুটো অনুপাত অর্থাৎ প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে এখানে আমরা c1 পেয়েছি। দেখো এখানে আমরা পেয়েছি এই পর্যন্ত পেয়ে আমরা এভাবে c1 পেয়েছি। এই ক্ষেত্রে আমরা এরকম, সুতরাং নির্ণয় সাধারণ সমাধান এটা সমান 0, যেখানে phi হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক। এটাকে ধ্রুবক না বলে ফাংশনও বলা যায়, যেখানে phi হচ্ছে ইচ্ছামূলক ফাংশন। প্রশ্ন সমাধান করো অথবা ল্যাগ্রেঞ্জের পদ্ধতিতে সমাধান করো। xy × p প্লাস y স্কোয়ার × q ইকুয়াল zxy মাইনাস 2x স্কোয়ার।
আর পরেরটা হচ্ছে পি মাইনাস কিউ সমান জেড বাই এক্স প্লাস ওয়াই। প্রথমটা সমাধান করছি, দেওয়া আছে এরকম দেওয়া আছে সমীকরণ নাম্বার 1, ইহার সহায়ক সমীকরণ। আবারও বলছি, পি এর সহগ হচ্ছে ডিএক্স এর নিচে থাকবে, কিউ এর সহগ ডি ওয়াই এর নিচে থাকবে, আর ডান পাশে যা থাকবে এটা ডি জেড এর নিচে থাকবে। তাহলে দেখো ইহার সহায়ক সমীকরণ আমরা পাচ্ছি ডিএক্স বাই এক্স ওয়াই সমান ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার সমান ডিজেড বাই জেড এক্স ওয়াই মাইনাস 2x স্কোয়ার, সমীকরণ নাম্বার 2। এখন প্রথম দুইটা অনুপাত নিয়ে পাই, প্রথম দুইটা অনুপাত যেটা সহজ হবে সেই অনুপাতে নিব আমরা। প্রথম দুইটা অনুপাত নিলে পারে এখানে ওয়াই ওয়াই কাটা যাবে, এখানে থাকবে ডিএক্স বাই এক্স, আর ডান পাশে দেখো এটা গুণন করা হচ্ছে, একবারে কাটাকাটি করা যেত, এটা লেখা হচ্ছে ডিএক্স বাই এক্স, এখানে হচ্ছে ডিওয়াই বাই ওয়াই। এখন এখান থেকে এটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে বাম পাশে নিয়ে আসার কারণে এরকম পাচ্ছি। এটাকে ইন্টিগ্রেশন করলে লন এক্স মাইনাস লন ওয়াই সমান লন সি, বিয়োগ থাকার কারণে ভাগ হবে, তার মানে লন এক্স বাই ওয়াই সমান হচ্ছে লন সি, লন লন কাটা, তাহলে এক্স বাই ওয়াই সমান হচ্ছে সি। এখন দেখো আবার শেষের দুইটি যে অনুপাত ছিল সেই শেষের দুটো অনুপাত নিয়ে আসলাম এভাবে, এটা হলো ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার সমান ডিজেড বাই এরকম। এই ক্ষেত্রে লক্ষ্য করো এখানে কিন্তু এক্স সমান লেখা যায় সি ওয়াই, এক্স সমান হচ্ছে সি ওয়াই, তাহলে যেখানে এক্স আছে সেখানে আমরা সি ওয়াই লিখবো, যে এক্স সমান সি ওয়াই, আর এক্স স্কোয়ার তার মানে সি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাকে দেখো উভয় পাশ থেকে আমরা এখান থেকে আমরা ওয়াই স্কোয়ার কমন নিতে পারি, তাহলে হচ্ছে এরকম ওয়াই স্কোয়ার ইন্টু জেড সি মাইনাস 2c স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাদ, তার মানে ডি ওয়াই সমান হচ্ছে ডিজেড বাই জেড সি মাইনাস 2c স্কোয়ার। তাহলে আমরা এরকম পাচ্ছি ডিওয়াই সমান, কাটাকাটি করলে এটা পাওয়া যাবে। এবার এখান থেকে আমরা সি কমন নিতে পারি, তার মানে জেড মাইনাস 2c। এটাকে যদি ইন্টিগ্রেশন করে এটা সিটা আড়াআড়িভাবে গুণ করে দিচ্ছি, তাহলে হচ্ছে সি ডিওয়াই সমান ডিজেড বাই জেড মাইনাস 2c। এবার ইন্টিগ্রেশন করি, উভয় পাশে ইন্টিগ্রেশন, এটাকে বাম পাশে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, মাইনাস চিহ্ন হবে। এবার উভয় পাশে ইন্টিগ্রেশন করি, উভয় পাশে ইন্টিগ্রেশন করার কারণে আমরা এরকম পাচ্ছি সি ওয়াই মাইনাস 1 জেডকে ইন্টিগ্রেশন করলে লন জেড, লন বিয়োগ এখানে সি ওয়াই মাইনাস সি ওয়াই সমান কিন্তু আমরা লিখেছি এক্স, সি ওয়াই সমান এক্স, তার মানে সি সমান হচ্ছে এক্স বাই ওয়াই সমান সি ওয়ান, তার মানে এটা আমরা পাচ্ছি এই পুরোটা হচ্ছে সি ওয়ান, আগে পেয়েছিলাম সি। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান হচ্ছে এরকম, ফাই অফ সি কমা সি ওয়ান সমান 0, সি হচ্ছে এক্স বাই ওয়াই আর সি ওয়ান হচ্ছে এক্স মাইনাস লন জেড মাইনাস 2x বাই ওয়াই সমান 0, যেখানে ফাই হচ্ছে ইচ্ছামূলক ফাংশন। সমাধান করো এরকম দেওয়া আছে। এখান থেকে আমরা প্রথমটা সমাধান করতেছি, পরে আবার দ্বিতীয়টা করব। এখান থেকে 1 নং সমীকরণ পেয়েছি, ইহার সহায়ক সমীকরণ 2 নং। প্রথম এই সহায়ক সমীকরণ হতে প্রথম দুইটা অনুপাত নিয়েছি, প্রথম দুইটা অনুপাত নিয়ে আমরা সি পেয়েছি, আবার সি সমান কিন্তু এক্স বাই ওয়াই। আবার দ্বিতীয় দুইটা অনুপাত অর্থাৎ দ্বিতীয় এবং শেষ অনুপাত নিয়ে আমরা এরকম পাচ্ছি। এখান থেকে আমরা এইভাবে ইন্টিগ্রেশন করে সি ওয়ান পেয়েছি। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান অর্থাৎ ফাই অফ সি কমা সি ওয়ান, ইহাই যেখানে ফাই হচ্ছে ইচ্ছামূলক ফাংশন। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত সমীকরণ বা দেওয়া আছে পি মাইনাস কিউ সমান জেড বাই এক্স প্লাস ওয়াই। যেহেতু এক্স ওয়াই তাহলে ইচ্ছা করে ডান দিকে গুণ করতে পারি, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই একবার পির সাথে গুণন হবে, আরেকবার কিউ এর সাথে গুণন হবে, তার মানে সমীকরণ নাম্বার 1। ইহার সহায়ক সমীকরণ, পি এর সহগ হচ্ছে ডিএক্স এর নিচে থাকবে আর কিউ এর সহগ ডিওয়াই এর নিচে থাকবে, আর ডান পাশে যা থাকবে সেটা ডিজেড এর নিচে থাকবে, যার কারণে ডিএক্স বাই এক্স প্লাস ওয়াই সমান ডিওয়াই বাই মাইনাস এক্স প্লাস ওয়াই সমান ডিজেড বাই জেড, সমীকরণ নাম্বার 2। এখন প্রথম ও দ্বিতীয় অনুপাত নিলে এক্স প্লাস ওয়াই কাটাকাটিতে এখানে থাকবে হচ্ছে এটা মাইনাস থাকবে, তাহলে মাইনাস এটা এরকম থাকবে ডিএক্স সমান হচ্ছে মাইনাস ডিওয়াই। এটাকে ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করে এক পাশে নিয়ে আসলে হবে এটা এরকম হবে, এটা অর্থাৎ এখানে থাকবে এক্স আর এটা থাকবে ওয়াই সমান সি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সি। এবার দ্বিতীয় ও তৃতীয় অনুপাত হচ্ছে এটা, লক্ষ্য করো এখানে কিন্তু এটার মান সি, তাহলে দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে আমরা পাচ্ছি এরকম
এটার মান কিন্তু লিখেছি যে সি, তাহলে দেখো এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হচ্ছে সি, এই যে সি লেখা আছে সি, তাহলে হচ্ছে মাইনাস এটা আর গুণ করে দিই, তাহলে হচ্ছে মাইনাস ডিওয়াই সমান হচ্ছে সি ইন্টু ডিজেড বাই জেড, এটাকে এক পাশে নিয়ে আসতে পারি। তাহলে এক্ষেত্রে এরকম হবে, অর্থাৎ ডিওয়াইকে ইন্টিগ্রেশন করলে হবে ওয়াই, সি 1/জেডকে ইন্টিগ্রেশন করলে হবে লন জেড সমান সি1। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান পাবো হচ্ছে 5 সি কমা সি1, সি হচ্ছে এক্স প্লাস ওয়াই আর সি1 হচ্ছে ওয়াই প্লাস সি। এখানে একটু লক্ষণীয়, এখানে কিন্তু সির মানটা আসলে বসাতে হবে। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান 5 সি কমা সি1, সি হচ্ছে এক্স প্লাস ওয়াই আর সি1 হচ্ছে ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু লন জেড ইকুয়াল 0, যেখানে 5 হচ্ছে ইচ্ছামূলক ফাংশন। তাহলে আমি প্রথম থেকে আবার বলছি, প্রদত্ত সমীকরণ এভাবে গুণ করে আমরা 1 নং পেয়েছি, ইহার সহায়ক সমীকরণ আমরা 2 নং পেয়েছি। এখন দেখো প্রথম ও দ্বিতীয় অনুপাত হতে আমরা এরকম করে সি পেয়েছি, আবার দ্বিতীয় ও তৃতীয় অনুপাত হতে, এই তৃতীয় অনুপাত হতে আমরা এরকম পাচ্ছি এই পর্যন্ত। এটাকে ইন্টিগ্রেশন করে এই মান পাচ্ছি। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান এত, যেখানে ফাই হচ্ছে ইচ্ছামূলক ফাংশন। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এবার পরবর্তী একটি প্রশ্ন ল্যাগ্রেঞ্জের পদ্ধতিতে সমাধান করো। mz মাইনাস ny ইন্টু পি প্লাস nx মাইনাস lz ইন্টু কিউ সমান ly মাইনাস mx, অথবা সমাধান করো, এইভাবে দেওয়া থাকতে পারে। এখন দেখো এটা সমাধান করো এরকম প্রদত্ত সমীকরণ, এরকম আমরা সমীকরণ 1 নম্বর দিয়েছি এটাকে, ইহার ল্যাগ্রেঞ্জের সহায়ক সমীকরণ। মানে পি এর সহগ হচ্ছে mz মাইনাস ny, এটা হচ্ছে dx এর নিচে, আবার কিউ এর সহগ হচ্ছে nx মাইনাস ln z lz, এটা হচ্ছে dy এর নিচে, আর ডান পাশে যা আছে এটা হচ্ছে ly মাইনাস mx, এটা হচ্ছে dz এর নিচে থাকবে। অর্থাৎ এখানে আছে ly মাইনাস mx, সমীকরণ নাম্বার হচ্ছে 2। এবার এখানে দেখো এইভাবে লেখা যায় dx বাই mz মাইনাস ny সমান dy বাই nx মাইনাস lz সমান dz বাই ly মাইনাস mx। এবার প্রথমটাকে আমরা x দ্বারা গুণ করব, এমনভাবে গুণ করব যাতে নিচে 0 হয়। তাহলে প্রথমটাকে x দ্বারা গুণ করলাম, উপরে x, দ্বিতীয় যে ভগ্নাংশ আছে সেটাকে আমরা y দ্বারা গুণ করব, তৃতীয়টাকে z দ্বারা গুণ করব, গুণ করে সবগুলা যোগ করব। তাহলে x dx প্লাস y dy প্লাস z dz, উপরেরটা পাচ্ছি লব। এবার হরের ক্ষেত্রে দেখো প্রথমটা x দ্বারা গুণ করতে হবে, দ্বিতীয়টা এটাকে x দ্বারা গুণ করতে হবে, দ্বিতীয়টা y দ্বারা গুণ করতে হবে, আর তৃতীয়টায় z দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এখানে হচ্ছে x দ্বারা গুণ করলে mzx মাইনাস nxy প্লাস, এটা দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে y দ্বারা গুণ করব, nxy মাইনাস lyz। এবার তৃতীয় ভগ্নাংশকে z দ্বারা গুণ করব, তাহলে হচ্ছে lyz মাইনাস mzx, এরকম হবে। এই ক্ষেত্রে দেখো mzx প্লাস মাইনাস mzx কাটা যাবে, nxy আর হচ্ছে মাইনাস nxy প্লাস nxy কাটা, মাইনাস lyz প্লাস lyz কাটাকাটি কেটে নিচে 0 হবে। তাহলে হচ্ছে এরকম x dx প্লাস y dy প্লাস z dz। অর্থাৎ এবার এটা দ্বারা যদি তুমি যাকেই গুণ করো না কেন সেটা 0 হবে, অর্থাৎ x dx প্লাস y dy প্লাস z dz সমান 0। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, সমাকলন করে পাই x কে সমাকলন করলে x স্কয়ার বাই 2 হবে, y কে সমাকলন করলে y স্কয়ার বাই 2, z কে সমাকলন করলে হবে z স্কয়ার বাই 2 সমান, এখানে যেহেতু প্রতিটার নিচে 2 আছে এই কারণে c বাই 2 লেখা হয়েছে। এবার 2 দ্বারা সবাইকে গুণ করে দাও, তাহলে এখানে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান c সমান 3 নম্বর সমীকরণ। আবার আমাদের আবার দেখো এটা আগের থেকে ছিল, এটা সমান, আমরা সমান চিহ্নটা এখানে না দিয়ে আমরা এরকম একটা জায়গায় দিব। প্রথমটাকে আমরা এখানে যেটা নাই, আবার বলছি নিচে 0 হয় এরকম কিছু দ্বারা গুণ করতে হবে। প্রথমে নাই হচ্ছে এখানে ধ্রুবকের মধ্যে l নাই, তাহলে l দ্বারা গুণ করব উপরে এবং নিচে। দ্বিতীয়টা দেখো m নাই, তাহলে m দ্বারা উপরে এবং নিচে গুণ করব। তৃতীয়টায় এখানে n দ্বারা গুণ করব, তাহলে l দ্বারা গুণ করলে হবে l dx প্লাস m dy প্লাস n dz, নিচে হচ্ছে এরকম l mz মাইনাস
NLY প্লাস এখানে হচ্ছে m দ্বারা গুণ করব, তাহলে MNX মাইনাস LMY। এখানে কত? দ্বিতীয়টাকে আমরা m দ্বারা গুণ করেছি, এই কারণে এরকম হবে যে MNX মাইনাস LMZ। পরটা হচ্ছে প্লাস। এখন দেখো এটাকে এখানে নাই n, তাহলে n দ্বারা গুণ করার কারণে ওই যে উপরে n দ্বারা গুণ করেছি, নিচে n দ্বারা গুণ করতে হবে, তাহলে হবে LNY মাইনাস MNX। এখানে সবই কাটাকাটি যাবে, কাটাকাটি যেয়ে দেখবা এখানে কাটাকাটি যাচ্ছে LMZ প্লাস LMZ মাইনাস আবার NLY আর এখানে MNX মাইনাস MNX কাটাকাটি যেয়ে নিচে 0 হবে। এবার আর গুণ করলে পারে এরকম হবে LDX প্লাস MDY প্লাস NDZ সমান 0। এবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি অর্থাৎ সমাকলন করে পাই, তাহলে হবে x এর সাপেক্ষে সমাকলন করলে হবে x, y এর সাপেক্ষে হলে y, z এর সাপেক্ষে z সমান c1, অর্থাৎ LX প্লাস MY প্লাস NZ সমান c1, সমীকরণ নম্বর 4। সুতরাং নির্ণেয় সাধারণ সমাধান। সাধারণ সমাধানের ক্ষেত্রে ফাই অফ এটা হচ্ছে এরকম, ফাই অফ c, c1, c হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার আর c1 হচ্ছে LX প্লাস MY প্লাস NZ সমান 0, যেখানে ফাই হচ্ছে ইচ্ছামূলক ফাংশন। আবার বলছি, সমাধান করো বা ল্যাগ্রেঞ্জের পদ্ধতিতে সমাধান করো। এরকম দেওয়া আছে সমীকরণ নাম্বার 1, ইহার ল্যাগ্রেঞ্জের সহায়ক সমীকরণ নাম্বার সমীকরণ 2। এখন এটার থেকে আমরা এটার থেকে আমরা প্রথমে এমন কিছু দ্বারা গুণ করবো, যাতে গুণ করব লব হরকে, যাতে এটার যোগফলটা 0 হয়। এখানে দেখো x নেই, যার কারণে x দ্বারা গুণ করেছি, এখানে y নেই, y দ্বারা গুণ করেছি, এখানে z নেই, z দ্বারা গুণ করে এরকম যোগ করে আমরা 0 পেয়েছি, নিচে 0 পেয়েছি। আর এটুকু সমান তাহলে 0। এটাকে আবার ইন্টিগ্রেশন করলে x কে ইন্টিগ্রেশন করলে হবে x স্কোয়ার বাই 2, y স্কোয়ার বাই 2, z স্কোয়ার বাই 2। সমাকলন করে এটা আমরা পাচ্ছি 3 নম্বরকে c দ্বারা প্রকাশ করেছি। আবার পরটা দেখো এখানে আবার এটার থেকে আমরা এরকম পেয়েছি, 4 নম্বর দ্বারা প্রকাশ করেছি। এখন এখান থেকে সুতরাং নির্ণয় সাধারণ সমাধান আমরা ফাই পেয়েছি, যেখানে ফাই হচ্ছে ইচ্ছামূলক ফাংশন। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বৃন্দ। আমার এই ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথে এরকম অনেক ভিডিও রয়েছে। প্রতিটি সাবজেক্টের জন্য ভিডিওর পাশাপাশি লেকচার শিট ফেসবুকের প্রাইভেট গ্রুপে লেকচার শিট দেওয়া আছে এবং প্রতিটা চ্যাপ্টার অনুযায়ী লেকচার শিট সাজানো রয়েছে। তোমরা সেভাবে পেড কোর্স চলমান রয়েছে এবং এই পেড কোর্স পেতে হোয়াটসঅ্যাপ নাম্বার 01571721978 নক দাও। আশা করি উপকৃত হবে। আল্লাহ হাফেজ, সকলের জন্য শুভকামনা।